হ্যালো বন্ধুরা, অনেকেই কমেন্টে বাংলা জিই 1 5th সেমিস্টার জেনারেল বারওয়ান ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটির 2023-24 সালের সাজেশন চেয়েছেন। তো বন্ধুরা তার উপর ভিত্তি করেই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা আপনাদেরকে কয়েকটা কথা বলছি, একটু মনোযোগ সহকারে ভালো করে শুনুন। আপনাদেরকে কয়েকটা কথা বলছি, একটু মনোযোগ সহকারে ভালো করে শুনুন। আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা কিন্তু আর বেশি দিন দেরি নেই। তো বন্ধুরা ওই কথাই চিন্তা করে তো বন্ধুরা আপনাদেরকে মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। 15টা প্রশ্ন দিয়েছি, এই 15টা প্রশ্নের মধ্য থেকেই আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। আপনাদের যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে বেঙ্গলি জিই, এই 2019 সালের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের কোশ্চেনগুলো পাবেন, অবশ্যই 2 নম্বরের কোশ্চেনগুলো পড়বেন এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। তো বন্ধুরা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের 2 নম্বরের প্রশ্ন ওখানে নেই। ওখানে শুধু 5 নম্বরের আছে আর 10 নম্বরের আছে। ওখানে শুধু আপনাদের 5 নম্বরের 6টা ছিল আর 10 নম্বরের 3টে ছিল। তো ওইখানে কিন্তু আপনারা 5 নম্বরের কোশ্চেন পাবেন না। এই 2 নম্বরের কোশ্চেন আপনারা কিন্তু পাবেন না 2020 সালে। কিন্তু 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনারা কিন্তু 2 নম্বরের প্রশ্ন পাবেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে কি বলতে চাইছি যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওগুলো এবং 2021 সালের এবং 22 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো এবং আপনাদের এই যে সাজেশনে 15টা ব্রড কোশ্চেন দিয়েছি 5 নম্বরের এবং 10 নম্বরের, এখান থেকেই আপনাদের 5 নম্বরের কোশ্চেন আসবে, এখান থেকেই আপনাদের 10 নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে। তো এগুলি আপনারা ভালো করে ভালো করে বুঝে পড়বেন। অবশ্যই আপনারা 70 থেকে 80% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি 60 থেকে 70% আপনারা কমন পাবেন। তো বন্ধুরা ভালো করে বুঝে কিন্তু পড়বেন। আপনাদের সিলেবাসের মধ্যে যে 19 শতকের বাংলা প্রবন্ধ যে বেঙ্গলি জিই সিলেবাসটা আছে, এই সাবজেক্টটার সাজেশনটা আপনাদেরকে বলব 5th সেমিস্টার জেনারেল বার্ড 1 ইউনিভার্সিটি। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে যেভাবে বললাম আপনারা সেইভাবে পড়বেন। তো অবশ্যই আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু পড়ার সময়টাও পেয়ে যাবেন এবং অল্প সময়ের মধ্যে পড়েও আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই বেঙ্গলি জিই 1 এর যে 15টা প্রশ্ন সাজেশনে দিয়েছি, সেই প্রথম প্রশ্নটা হচ্ছে দেখুন, 19 শতকের প্রবন্ধ সাহিত্যের ধারা গদ্য সাহিত্যের বাংলা গদ্যের ধারার সম্বন্ধে লেখো। তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি দরকার পড়ে মাঝে মাঝে দাঁড় করিয়ে আপনারা খাতার মধ্যে প্রশ্নটা লিখে নেবেন। প্রশ্নটা আপনারা খাতার মধ্যে লিখে নেবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে 19 শতকের প্রবন্ধ সাহিত্যের ধারা গদ্য সাহিত্যের বাংলা গদ্যের ধারা সম্বন্ধে লেখো। মানে এটা হচ্ছে প্রশ্নটা বন্ধুরা যে 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা গদ্য সাহিত্যের যে বাংলা গদ্যের ধারা সম্বন্ধে লেখো, এটা বলছি। তো তারপরেটা দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাসে মার্সম্যানের ভূমিকা লেখো। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে মার্সম্যানের ভূমিকা লেখো। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওটিতে চেষ্টা করব আপনাদের যে বেঙ্গলি এসএসসি 3 পেপারটা আছে 5th সেমিস্টার জেনারেলে, যারা বেঙ্গলি এসএসসি 3 এই সাবজেক্টটা নিয়েছেন, এই পেপারটা নিয়েছেন, আপনাদেরকে এর পরবর্তী ভিডিওটিতে যে আপনাদের সিলেবাসের মধ্যে প্রবন্ধ ও প্রতিবেদন রচনা আপনাদের সিলেবাসের মধ্যে আছে এই বেঙ্গলি এসএসসি 3। তো তার উপর সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ওই সাজেশনটাও যদি আপনারা ভালো করে পড়েন আপনারা কিন্তু আশা করি সব কমন পাবেন। তো বন্ধুরা চলুন তার পরের প্রশ্নটা দেখুন, বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। তো বন্ধুরা যতটুকু পড়বেন আপনারা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন, একটু আস্তে আস্তে ভালো করে বুঝে পড়বেন। কেননা এই যে বড় কোশ্চেনগুলো আপনাদের দেখাচ্ছে এইখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেনও আপনাদের আসবে, যাতে আপনারা শর্ট কোশ্চেনগুলোও আপনারা লিখতে পারেন সেইভাবে কিন্তু আপনারা ভালো করে বুঝে আস্তে আস্তে পড়বেন। বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে রামমোহন রায়ের অবদান লেখো। বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে রামমোহন রায়ের অবদান লেখো। তার পরের প্রশ্ন দেখুন, প্যারীচাঁদ মুখোপাধ্যায়ের অবদান লেখো বাংলা গদ্য সাহিত্যে। বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মুখোপাধ্যায় যে অবদান রেখেছিল সেই অবদানটা আপনাদেরকে একটু পড়তে বলছি। তার পরের প্রশ্নটা দেখুন,
বাংলা প্রবন্ধ সাহিত্যে দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। বাংলা প্রবন্ধ সাহিত্যে দেবেন্দ্রনাথ ঠাকুর কি অবদান রেখেছিলেন সেই অবদান সম্পর্কে একটু আপনাদেরকে পড়তে হবে। তারপরে দেখুন, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। এই প্রশ্নটা কিন্তু আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিন্তু আসছে। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে এই প্রশ্নটা কিন্তু আমাদের 2020 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমাদের বেঙ্গলি G1-এর সেই কোশ্চেন পেপারে কিন্তু এই প্রশ্নটা আছে। তো বন্ধুরা, এই সাজেশনটাই তৈরি করেছি আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে রেখে সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে বুঝে আপনাদের এই সাজেশনটা তৈরি করেছি। তো এগুলো সব বন্ধুরা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই নেওয়া। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটা দেখুন, বাংলা প্রবন্ধ সাহিত্যে ভূদম মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে ভূদম মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আপনারা যদি 2019 সালের, 2021 সালের, 2020 সালের, 2022 সালের যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন প্রশ্নগুলো আসার চান্স বেশি 2023 এবং 24 সালে। যদি আপনারা এই 3টে সালের 3টে ইয়ারের প্রশ্নগুলোকে যদি কাছাকাছি রেখে ভালো করে বুঝে যদি আপনারা প্রশ্নগুলো পড়েন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের যে 2023 সালে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে 23-24 সালে, সেই এক্সটার্নাল এক্সামিনেশনে আপনারা বুঝতে পারবেন যে কোন প্রশ্নগুলো আপনাদের আসার চান্সটা বেশি। তো বন্ধুরা, তার পরের প্রশ্নটা দেখুন, বাংলা প্রবন্ধ সাহিত্যে ভূদম মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে ভূদম মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তার পরের প্রশ্ন দেখুন, 19 শতকের বাংলা প্রবন্ধ রাজনারায়ণ বসুর অবদান আলোচনা করো। 19 শতকের বাংলা প্রবন্ধে রাজনারায়ণ বসুর অবদান আলোচনা করো। তো অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে পড়বেন। তার পরের প্রশ্নটা দেখুন, তাহলে প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু 2 নম্বরের প্রশ্নেরও সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। 2 নম্বরের প্রশ্নের সাজেশন কেমন দিলাম? আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওগুলো পড়তে বললাম। 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওগুলো পড়তে বললাম। আর 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে আপনারা ওগুলো ভালো করে পড়বেন। ওগুলো ভালো করে পড়লেই আর এগুলো ভালো করে পড়লেই কিন্তু আপনারা 2 নম্বরের কোশ্চেনগুলো কমন পাবেন। তারপরের প্রশ্নটা দেখুন, তারাশঙ্কর তর্করত্নের অবদান লেখো। 19 শতকের প্রবন্ধে 19 শতকের প্রবন্ধে তারাশঙ্কর তর্করত্নের অবদান লেখো। তার পরের প্রশ্নটা দেখুন, ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান গদ্যরীতি অবলম্বনে আলোচনা করো। তো সব বন্ধুরা কিন্তু অবদানই দেখুন, পর্যালোচনা বা অবদান সব কিন্তু। ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান গদ্যরীতি অবলম্বনে আলোচনা করো। তার পরের প্রশ্ন দেখুন, শিবনাথ শাস্ত্রীর অবদান বাংলা প্রবন্ধ সাহিত্যে আলোচনা করো। শিবনাথ শাস্ত্রীর অবদান বাংলা প্রবন্ধ সাহিত্যে আলোচনা করো। তার পরের প্রশ্ন দেখুন, প্রবন্ধ সাহিত্যে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো। প্রবন্ধ সাহিত্যে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো। তার পরের প্রশ্নটা দেখুন, 19 শতকের প্রবন্ধ সাহিত্যে রামদাস সেনের অবদান আলোচনা করো। 19 শতকের প্রবন্ধ সাহিত্যে রামদাস সেনের অবদান আলোচনা করো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়। এই সাজেশনটা তৈরি করতেও অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই বেঙ্গলি GE1 এই সাবজেক্টটা এই পেপারটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করো কিন্তু সিলেবাসটা, তাদেরকে যে সাজেশনটা এই সাজেশনটা শেয়ার করে তাদেরকেও একটা ভালো রেজাল্ট করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক প্রবন্ধ ও প্রতিবেদন রচনা আপনাদের বেঙ্গলি SSC 3 যে সাজেশন দেবো 2023-24 সালের জন্য এর পরবর্তী ভিডিওতে, সেই ভিডিওটিতে আপনাদের সাথে দেখা হচ্ছে।